আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে আমার মেয়ের জন্মদিন পরবর্তী যে ট্যুরটা আমরা দিয়েছিলাম সেটার শেষ পর্ব শেয়ার করতে যাচ্ছি। অনেক দিন পর এই পর্বগুলো শেষ হচ্ছে। অল্প অল্প করে ছোট ছোট করে দিচ্ছিলাম, যে জন্য অনেকটাই সময় লেগে গেল। তো এর আগের পর্বে তো সুইমিংয়ের অংশটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম। তো ওইখান থেকে বের হওয়ার পরে আমাদের আবার এখন লাঞ্চ করতে হবে, যেহেতু সেই সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে পড়েছি, অনেক ক্ষুধা লেগে গেছে। তখন প্রায় 3:30টার মতো বেজে গেছে। আর আমার মেয়ে তো খুশির চোটে মানে কিছুই সেদিন খায়নি। সকালবেলা জাস্ট একটা ডিম পোস্ট খেয়ে বাসা থেকে গেছে। আমরা তো তাও একটু ভাত খেয়েছিলাম, কিন্তু সে কোথাও যাওয়ার কথা শুনলে একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তখন কখন বের হবে, কখন যাবে, এইগুলো নিয়েই তার মাথা ব্যথা। খাওয়াতে তখন আর তার মন বসে না। তো এই জন্য আর কি, যেহেতু জার্নি করেও যাব, আমি আর তখন ওকে জোর করিনি কিছু খাওয়ানোর জন্য। যদি আবার রাস্তায় গিয়ে তখন খারাপ লাগে, তখন তো আবার অসুস্থ হয়ে গেলে গিয়ে মজা করতে পারবে না। তো এই জন্য আমি একেবারে হালকা নাস্তা করিয়ে ওকে নিয়ে আসছিলাম। ভেবেছিলাম এখানে এসে আবার কিছু খাইয়ে নেব, কিন্তু এখানে এসে ক্যান্টিন ওকে খাওয়ানোর মতো আমি তেমন কিছু একটা পেলাম না। এই কারণে পরে আবার ও খেলায় ব্যস্ত হয়ে গিয়েছিল। এজন্য ভেবেছি যে সুইমিং টুইমিং সব কিছু শেষ করে যাওয়ার পথে সবাই একটা হ্যাভি মিল খেয়ে দেন আমরা আবার রওনা করব। আর তাছাড়া সুইমিং করলে এমনিতেই একটু ক্ষুধা বেশি লাগে। আমিও যদিও বা করিনি, কিন্তু আমার মেয়ে আর আমার ভাগ্নে তো পুরো দমে প্রায় 2 ঘন্টার মতো সুইমিং পুলে ছিল। তো ওরা কিছুক্ষণ পরে দেখলাম যে আমাদের তখনও পুরা সময় শেষ হয়নি, তার আগে ওরা দুইজন ক্ষুধায় অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। তো বললাম যে আর পুরো সময় থাকার কোনো দরকার নেই, এখন উঠো। আর বিকালও হয়ে যাচ্ছে, এতটা সময় পানিতে থাকাও ঠিক না, সামনে শীত এসে যাচ্ছে। এই জন্য আর কি ওদেরকে বলে তাড়াতাড়ি উঠিয়ে ফ্রেশ করে নিয়ে রওনা হলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর এদিকে তো আবার আরেক ঘটনা ঘটে গেছে। আমার মেয়ে যে সুইমিং পুলের পাশে বসার যে চেয়ারগুলো থাকে রিল্যাক্সের জন্য, ওইখানে গিয়ে ছাতা নিচু চুপচাপ বসেছিল একদম শেষের চেয়ারটায়। তো আমি আর আমার বোন হুট করে ওকে খুঁজে পাচ্ছিলাম না। মানে আমার তো মাথা নষ্ট, যে এখানে সুইমিং পুল তো পুরা পানিটা ক্লিয়ার, ও তো নিচে নেই, ওকে আমি আগেই ড্রেস চেঞ্জ করে ফেলেছি উঠিয়ে, কিন্তু ও কোথায় গেল। তো আমি তো হঠাৎ করে মানে আমার মাথা নষ্ট অবস্থা। এরকম সময় তখন আমার বোন হঠাৎ করে পিছন দিকে হেঁটে গিয়ে দেখলো যে চুপ করে চেয়ারে বসে আছে এবং ইচ্ছাকৃতভাবে চুপ করে আছে, যে আমাদের সাথে আর কি কথা বলছে না, ভয় পাইয়ে দেওয়ার জন্য। তো এরকম কাণ্ড প্রায়ই করে, এর আগেও কয়েকবার বাসায় করেছে, আমরা ভয়ও পেয়েছি। তো এই কারণে আর কি তখন আবার একটু বকাও দিলাম যে তুমি এরকম কাজ কেন করলে, আমরা তো টেনশন করছিলাম। এরপর ওখান থেকে ওকে বের করে নিয়ে এসে আমরা রেস্টুরেন্টে চলে আসছিলাম। এখানে এসে খাবার অর্ডার করলাম। সেট মেনু নিয়েছিলাম 4টা। তো এক একটা সেট মেনু ছিল 250 টাকা করে। আমরা 4জন 4টা সেট মেনু নিয়েছিলাম। খাবারগুলো গরমই ছিল। আমরা অর্ডার দেওয়ার পরে চিকেনটাও ফ্রাই করে দিয়েছিল, যে কারণে আর চিকেনটা ঠান্ডা হয়নি বা খেতেও খারাপ লাগেনি। সবথেকে বেশি সুবিধা হয়েছে আমার মেয়ের, কারণ খাবারটা একদমই ঝাল ছিল না, একটু মিষ্টি মিষ্টি জাতীয়। মিষ্টি বলতে ওই রকমের মুখে যে একদম একটা মিষ্টি ভাব লাগবে সেরকম না, যেহেতু ঝাল কম তাই আমাদের বড়দের কাছে মিষ্টি ভাব লাগছিল। আর এই জন্যে আমার মেয়ের খেতে খুব সুবিধা হয়েছে। আর যেহেতু খালি পেট, সকাল থেকেই বলতে গেলে না খাওয়া, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে ওর সুইমিংয়ের পরে। তো এই জন্য আমাকে আর ওই দিন খাইয়ে দিতে হয়নি, সে নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছিল। তো প্রথমে স্পুন দিয়েও বলছে যে আমি ভালো করে পারছি না, আমি কি হাত দিয়ে খেতে পারবো। পর আমি বলেছি যে কোনো সমস্যা নেই, তুমি তো মাত্রই সুইমিং করে আসছো, আমি তোমাকে ক্লিন করে দিয়েছি, যেহেতু তুমি এখন হাত দিয়েও খেতে পারো। তো এরপর আর কি ওকে আমি স্পুনটা সরিয়ে দিয়েছি যে একটু রিল্যাক্স করে খাক। আর এদিকে আমাদের খাবারও চলে আসছিল, আমি আর আমার বোনও খাওয়া শুরু করে দিব। খাবারের এখানে তাদের সেট মেনুতে ছিল একটা রাইস, তার সাথে ছিল চিকেন ফ্রাই এবং ভেজিটেবলটাও বেশ টেস্টি ছিল। আমার কাছে চাইনিজ আইটেমের ভিতরে ভেজিটেবলটা বেশ ভালো লাগে, কারণ এতে রাইসের যে ড্রাইনেসটা এটা কিন্তু অনেকটাই কভার আপ হয়ে যায় একসাথে মিক্স করে খেলে। আর সবজি আমার এমনিতেও পছন্দ, যে কারণে আমি সবসময় এই জাতীয় সেট মেনুগুলো নিয়ে থাকি। আমার অন্যান্য চাইনিজ আইটেম খুব বেশি একটা পছন্দ না।
আমি কখনো রেস্টুরেন্টে গেলে এই ধরনের প্যাকেজগুলো নিয়ে থাকি। আর তাছাড়া আমাদের এই সেট মেনুর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। আর ওনাদের একটা জিনিস ভালো লেগেছে যে ওনারা সবাইকে সেম রকমের কোল্ড ড্রিঙ্কস সার্ভ করেনি। তো আমাদেরকে বলেছিল যেহেতু আপনাদের 4টা সেট মেনু, তাই আমাদেরকে 4 ধরনের ড্রিঙ্কস এনে দিয়েছিল এবং বলেছিল যে আপনারা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, চাইলে একই রকমও নেওয়া যাবে। তো পরে আমার ভাগ্নে আর কি চেঞ্জ করে ওর পছন্দ মতো একটা ফ্লেভার নিয়েছিল, আর আমরা বাকি যে 3টা ছিল সেগুলো আমরা সবাই মানে মিক্স করে যার যেটা পছন্দ সেভাবেই আমরা নিয়ে খেয়েছিলাম। খাবারটা অল ওভার অনেক বেশি যে টেস্টি ছিল সেটা বলবো না, কারণ এই ধরনের রেস্টুরেন্টগুলো তো ওরকম প্রফেশনাল কুক থাকে না, যেহেতু পার্কের ভিতরে। এখানে যারা আসে একেবারেই বিপদে পড়ে, মানে বাইরে এখন যেতে পারবে না, তো খাওয়া চলে আর কি, খারাপ না খেতে, মোটামুটি অ্যাভারেজ ভালোই লেগেছিল, আমার কাছে খারাপও লাগেনি এবং খুব বেশি টেস্টিও লাগেনি, অ্যাভারেজ বলা যায়। তো খাবার খাওয়ার পরে আবার আমরা বাসায় রওনা হব। চিন্তা করেছি যে 4টা বা 5টার ভিতরে আমরা যদি যেতে পারি তাহলে ভালো হতো, কিন্তু সুইমিং পুল থেকে বের হয়ে খাবারের অর্ডার দিতে ওনারা যেহেতু খাবারটা গরম সার্ভ করেছিল, যে কারণে অনেকটা সময় লেগে গেছে। তো এরপর আমরা যখন খাওয়া দাওয়া শেষ করলাম, ভাবলাম যে বাসায় যেহেতু যাবই, সারাদিন ঘোরাঘুরি করলাম, আব্বুর জন্য আর আম্মুর জন্য একটু খাবার নিয়ে যাই। তো এই কারণে আমি আবার খাবারের অর্ডার দিয়েছিলাম। তো দেখলাম যে এখন যদি আমি আবার পার্সেলের জন্য ওয়েট করি তাহলে অনেক সময় লেগে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে আমাদের ব্যাক করতে কষ্ট হয়ে যাবে, সাথে বাচ্চা কাচ্চা আছে। এই কারণে আমি একটু বুদ্ধি করে আমার বোনকে বললাম যে যেহেতু আর 2টা রাইড বাকি আছে, 2জন 2টা রাইড চড়তে পারবে, তুমি ওদেরকে নিয়ে যাও, ওরা কোনটায় উঠে সেটাই চড়িয়ে নিয়ে আসো, আর এই ফাঁকে আমি একটু বসে রেস্ট করি এবং ওনারা পার্সেলটা দিলে আমি রেডি হয়ে গেলে নিয়ে ভিতরে পার্কের দিকে আসব। কিন্তু পার্সেলটা করতে এত সময় লেগে যাচ্ছিল যে ওরা রাইডগুলো চড়ে আবার ব্যাকও করেছে, এসে দেখে যে আমি বসেই আছি। আমি জানি না খাবারের সময় হয়তো ওনাদের রেডি খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল, আমরা তো একেবারে শেষের দিকে খেয়েছি। আমরা খাবার পেলেও যে পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম সেটার জন্য প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে। তো এই কারণে আর কি এই ফাঁকে সময়টাও কাজে লেগে গেল, পার্সেল আসতে ওদের 2টা রাইডও চড়া হয়ে গেছে। আর আমার মেয়ে সব থেকে যেটা পছন্দ সেটা হচ্ছে দোলনা। কোথাও যদি গিয়ে সে দোলনা পায় সবার আগে দোলনাতেই চড়তে হবে, যখনই সুযোগ পাচ্ছিল তখনই গিয়ে বসছিল। সাধারণত দেখা যায় কোনো পার্কে গেলে দোলনাটা কিন্তু ফ্রি পাওয়া যায় না, কারণ বাচ্চারা একজনের পর একজন সেখানে উঠতেই থাকে, তখন আবার আমার মেয়ের খুব মন খারাপ হয়, লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে যেহেতু মানুষজন খুব কম, তাই ওর যখন যেখানে খুশি সেখানে গিয়ে বসতে পারছিল। তো এইখানে আবার আমি এই রাইডটা সামনাসামনি দেখিনি, কিন্তু পরে যখন ভিডিওতে দেখলাম তো এই রাইডটা এত ঝাঁকুনি দেয়, আর আমার মানে ভাগ্নে গিয়ে সব খুঁজে বের করেছে এই জাতীয় ভয়ঙ্কর রাইডগুলি। এগুলো মানে দেখলেই আমার মাথা ব্যথা করে যে কীভাবে ঝাঁকি দিচ্ছে। তো এইগুলাই ওদের নাকি ভালো লাগে, এনজয় করে। তো আমি বলেছি সমস্যা নাই, তোমার যেটা পছন্দ সেভাবেই তুমি চড়ো। আর আমার মেয়েকে দিয়েছিলাম অবশ্য আমি চয়েস করে দিয়েছি যে এগুলো আমি জানি আমার মেয়ে ভয় পাবে না বা ও এনজয় করবে, এই জাতীয় একটু সিম্পল টাইপের যে রাইডগুলো সেগুলোতেই ওকে দিয়েছি, কারণ বেশিরভাগ জায়গাতেও একাই চড়েছে, তাই উঠে যেন ভয় না পায়। যেটার মধ্যে ভয় পাওয়ার চান্স ছিল অক্টোপাসের মতো যে একটা রাইডে চড়েছিল, সেখানে আমার ভাগ্নের সাথে ওকে দিয়েছিলাম যাতে করে ভয় পেলে ওর ভাইকে ধরে বসতে পারে। আর ওইটা মোটামুটি বড়রাও চড়ার মতো, এই কারণেই 2 ভাই বোনকে একসাথেই তুলে দিয়েছিলাম, 2জনই মজা করে রাইডটা চড়েছে। এবং ওই রাইডটাই আমার কাছে সবথেকে বেশি পয়সা উসুল লেগেছে এই জন্য যে ওইটার রাউন্ডগুলো অনেক বেশি, মানে সময়টা অনেকখানি সময় নিয়ে রাউন্ডগুলো দেয়। তো এই কারণে মানে যখন ওটা থামায় ওই স্পিডটাকে কভার করে থেমে যেতে অনেকটাই সময় লাগে, যে কারণে রাইডটা একটু বেশি চড়া হয়ে যায়। আর এখানে যে প্লেনটা আছে এটা অবশ্য খুব বেশি একটা স্পিডের না, এটাও নিজেকে কন্ট্রোল করতে হয়, ইচ্ছাগুলো উপরে নিচে ওঠানো যায়। আমার মেয়ে তো ওভাবে অতটা বেশি বোঝে না, ও চেপে ধরেই বসেছিল, যে কারণে ওটা এতটা আপ ডাউন করেনি। আমি অবশ্য সাথে ছিলাম না, থাকলে হয়তো ওকে বুঝিয়ে ওকে শুধুমাত্র ধরে বসে থাকতে বলেছি। ও একটু ভয় ভয় পাচ্ছিল, এটার মধ্যে একা চড়ে একটু উঁচু হয়ে গেছে, তো এই কারণে আর কি চুপচাপ বসে আছে, কিছু করার চেষ্টা করেনি।
এরপর আমরা খাবারগুলো নিয়ে বের হয়ে গেছি। এরপর হচ্ছে বাসায় চলে আসব। এদিকে আপু বারবার ফোন দিচ্ছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসো। এটা তো সব সময়েরই ঘটনা, কোথাও আমরা গেলে আব্বু সারাদিন কিছু না বললেও বিকাল হওয়ার আগে আগেই বারবার ফোন দিবে সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসার জন্য। তো এরপর আর কি বাসায় পার্সেল নিয়ে আসছি। আসার পরে গরম করে আবার আব্বুদেরকে দিলাম। এদিকে আবার আমার মেয়ে কিন্তু ওই সেট মেনুটা পুরোটা খেতে পারেনি, অর্ধেকটা খেয়েছিল। তো বলেছিল যে আম্মু আমি পুরোটা খেতে পারছি না, আমার জন্য পার্সেলটা নিয়ে নাও, আমি বাসায় গিয়ে একটু আস্তে ধীরে খাবো। তো এই জন্য ওনাদেরকে বলে আমি আমার মেয়ের বাকি খাবারটা হচ্ছে পার্সেল করে নিয়ে আসছিলাম। আর এই কারণে বাসায় এসে আব্বুকে যখন গরম করে দিলাম তখন আমার মেয়েকেও দিলাম। তো দেখলাম যে এই যে জার্নি টানি করে এসেছে, এরপর আবার সন্ধ্যার সময় দেওয়াতে ওই খাবারটাও খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। এতে করে রাতে আর অন্য খাবার ওকে দিতে হয়নি। তো খুব সুন্দর করে খাবারটা শেষ করে ফেলেছে এবং ঘোরাঘুরির পরে সে খুবই রিল্যাক্স ফিল করছিল। আমরা যদিও বা অনেক টায়ার্ড, কিন্তু সে একেবারেই টায়ার্ড না। এই রাত 9টা-10টা বাজে সে আবার তার ড্রয়িংয়ের যে সেটটা সেটা বের করে নিয়ে খেলা শুরু করলো। তা আমার বোন ওকে দেখে বলছিল যে দেখো ওর এনার্জি লেভেল কি, আমরা সবাই অস্থির হয়ে গেছি যে আমরা হেঁটেছি তাতেই, আর ও এই যে এত দৌড়াদৌড়ি করে আসলো তারপর ওর এখনও খেলাধুলা করার মতো এনার্জি আছে। আসলে বাচ্চা মানুষই এরকম, তাদের এনার্জি আমাদের সাথে কখনোই ম্যাচ করবে না। যাই হোক, আমাদের সম্পূর্ণ ঘোরাঘুরি পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মাধ্যমে আমাদের এই সম্পূর্ণ পার্কের যে ব্লগগুলো সেগুলো শেষ হলো। আর আমার মেয়েরও অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়াতে আমরাও অনেক খুশি। এতদিন পরে তাকে একটা আনন্দ দেওয়ার মতো জায়গা আমরা খুঁজে বের করতে পেরেছি এবং সেটাতে আমরা সফল। সব কিছু মিলিয়ে আমাদের খুব ভালো কেটেছে দিনটা। আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কিছু চকলেট কেনা হয়েছিল আমার মেয়ের স্কুলে দেওয়ার জন্য, পরের দিন আবার স্কুলে নিয়ে যাবে।